পাকিস্তান ক্রিকেট দলটাকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র বললেও খুব একটা ভুল হবে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সর্বশেষ ম্যাচে অভিষেক হয়েছে এক আশ্চর্য মুরব্বীর। ৩৮ বছর ২৯৯ দিন বয়সী এই মুরব্বীর নাম আসিফ আফ্রিদি। ৩৯ ছুঁই ছুঁই বয়সে যেখানে বেশিরভাগ ক্রিকেটার ক্যারিয়ারের ইতি টানেন, সেখানে আসিফ আফ্রিদি এসেছেন বুড়ো হারের ভেলকি দেখাতে। পাকিস্তানের ২৬০তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় চাপিয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এত বেশি বয়সে অভিষিক্ত হবার ঘটনা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বশেষ ঘটেছিল আজ থেকে ৭০ বছর আগে। ১৯৫৫ সালের জানুয়ারিতে লাহোরে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল পাকিস্তানের। সে ম্যাচে ৪৭ বছর ২৮৪ দিন বয়সে অভিষেক হয় মিরান বক্স নামের এক মুরব্বীর। আমাদের নগরবাউল জেমসের তখন জন্ম হলে নিশ্চিতভাবেই গাইতেন, হতেও পারে আমার সেদিন মাঠে নামাই এক ইতিহাস। সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হওয়া খেলোয়াড়দের তালিকায় সেদিন মিরান বক্স দ্বিতীয় স্থানটি দখল করে নেন, যা আজ পর্যন্ত কেউ টপকাতে পারেনি। সে ম্যাচে ৮২ রানে ২টা উইকেটও শিকার করেন মিরান। মুরব্বীদের তালিকায় শীর্ষস্থানটা দখল করে রেখেছেন জেমস সাউদারটন নামের এক ইংলিশ খেলোয়াড়। টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয় ১৮৭৭ সালের মার্চের মাঝামাঝিতে। ইংল্যান্ডের পক্ষে সেদিন সাউদারটন যখন মাঠে নামেন, তখন তার বয়স ৪৯ বছর ১১৯ দিন। একবিংশ শতাব্দীতে এই ভদ্রলোকের রেকর্ড ভাঙা অসম্ভবই বটে, কারণ মোটামুটি ৩৫ পার হবার পর থেকেই ক্রিকেটারদের বিদায় ঘণ্টা বাজা শুরু হয়ে যায়। যাই হোক, মুরব্বী নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ভেলকি দেখালেন। মাত্র ৩৭ রানে তুলে নেন অস্ট্রেলিয়ার ৩টা উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য আর বল হাতে নেননি। পাকিস্তানের প্রসঙ্গে আবার আসি। মিরান বক্সের অভিষেকের বছরখানেক আগে ১৯৫২ সালে আমির এলাহি নামের আরেক পাকিস্তানি মুরব্বীর অভিষেক হয়। তখন তার বয়স ৪৪ বছর ৪৫ দিন। সর্বসাকুল্যে মাত্র ৬ টেস্ট খেলা আমির এলাহির ক্যারিয়ারটা বেশ ইন্টারেস্টিং। পাকিস্তান দলে অভিষেকের আগে ১৯৪৭ সালে তিনি সর্বপ্রথম মাঠে নামেন ভারতের জার্সি গায়ে জড়িয়ে। একবিংশ শতাব্দীতে ভারত পাকিস্তান সম্পর্ক বিবেচনায় এ এক অসম্ভব ঘটনাই বটে। আগের যুগ থেকে ফিরে বর্তমানে নজর দিলে দেখা যায়, আসিফ আফ্রিদির আগে ২০২১ সালে পাকিস্তান টেস্ট দলে অভিষেক ঘটে আরেক মুরব্বীর, যদিও তিনি আসিফকে টেক্কা দিতে পারেননি। ৩৬ বছর ১৪৬ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাবিশ খানের। সেটাই ছিল একই সাথে অভিষেক এবং জীবনের সর্বশেষ টেস্ট। ২ ইনিংস মিলিয়ে মোটে ১ উইকেট পেয়েছিলেন তিনি। হোয়াইট বল ক্রিকেটেও পাকিস্তান দলে নিয়মিতই দেখা গেছে মুরব্বী কোটার খেলোয়াড়দের। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর যখন টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন, তখন তার বয়স ৩৪ বছর ২২৯ দিন। ২০২১ সালে আরেক বাঁহাতি স্পিনার নোমান আলীর যখন অভিষেক হয়, তখন তার বয়সটাও ৩৪ ছুঁয়েছে। অবশ্য এসব খেলোয়াড়দের খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাদের অর্জনের ঝুলি অত্যন্ত ভারী, তবুও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় না থাকায় একরকম হাজিরা দিয়েই হারিয়ে যান এসব খেলোয়াড়। এখন দেখা যাক আসিফ আফ্রিদির ক্ষেত্রেও কি গল্পটা একই হবে, নাকি ইতিহাস ভাঙতে এসেছেন তিনি।